গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো দেখো আমরা তো রয়েছি মামা বাড়িতে, আর পরের দিন আজকে ছোটো মামার ঘরে এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো মামা দেখো এখানে নিয়ে এসেছে মাংস, মাছের ডিম, চিংড়ি মাছ। তো এই যে মাংসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো অনেক কিছু তো রান্নাবান্না এখানে চলছেই। সাথে দেখো সকালবেলা এখানে বড় মামির ঘরে খেতে বসেছি। উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, মুসুরির ডাল, আর কি আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই, ডিমের অমলেট। সকালবেলা আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করব। আর কি বলো তো, আমার যেহেতু অনেকগুলো মামা রয়েছে, সেজন্য খাওয়া দাওয়ার মানে এখানে খেতে বলে ওখানে খেতে বলে, এই কয়েকদিনের জন্য গিয়ে আর কত জায়গায় বা খাবো। সেই জন্য কিন্তু সকালবেলা মামির ঘরে খেলাম। আর দেখো এদিকে কিন্তু দুপুরবেলা ছোটো মামার ঘরে অনেক কিছু রান্নাবান্না চলছে। তো মামি এখানে করেছিল অনেক কিছু, তো তোমাদেরকে বলছি। তো ভাত বেড়ে নিচ্ছি দুপুরে এখন খাওয়ার জন্য। তো আজকের মেনুতে ছিল ভাত, মুসুরির ডাল, যেটার মধ্যে কয়েকটা ভেন্ডিও দিয়ে দিয়েছিল। আর এখন আমি ভেন্ডি খাই, আমার ভালো লাগে। সাথে ছিল মাছের ডিমের বড়া, তারপরে ছিল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট, চিংড়ি মাছের কালিয়া, ডিমের কষা মানে মাছের ডিমের কষা, আর সাথে ছিল চিকেন। আর সবগুলো আইটেম খেতে দারুণ হয়েছিল। আর লেবু, আর ছিল হচ্ছে স্যালাড। তো প্রত্যেকটা রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল খেতে, খুবই সুন্দর। মামি এমনিতেও খুব ভালো রান্না করে, আর প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর দেখো সন্ধ্যাবেলা এখানে, সন্ধ্যাবেলা কি বিকেল নাগাদ দিদা এখানে ভাজছিল বড়া। এটা হচ্ছে কাঁঠালের বড়া। তো বড়াগুলোও খেতে কিন্তু অসাম হয়েছিল। আর এদিকে তো দিদা বড়া ভাজছে, আর আমরা এখন রেডি হচ্ছি। তার কারণ আমরা এখন যাচ্ছি আমার ছোটো পিসির বাড়িতে। আমার মামা বাড়ির ওখানেই কিন্তু আমার ছোটো পিসির বাড়ি, একটু দূরে। তো আজকে আমরা দুই মামি আর আমি আর মা, আমরা চারজনেই যাচ্ছি। তো চলো তোমাদেরকে পিসির বাড়ি গিয়ে দেখা করছি। তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো মা এখান থেকে মিষ্টি, সিঙ্গাড়া এগুলো নিয়ে নিল পিসির জন্য। তো চলো পিসির বাড়ি থেকে দেখা করছি। তো পিসির বাড়িতে চলে এসেছি। পিসি এখানে বানিয়েছিল ঠেকুয়া, যেটা খেতে বেশ ভালো হয়েছিল। তো আমাদেরকে দিয়ে দিচ্ছিল ঠেকুয়াটা। তো পিসির ঠেকুয়া খেলাম, সাথে পিসির সব ঘর দেখলাম, ঠিক আছে। তারপরে খেলাম হচ্ছে জল, কারণ খুব গরম লাগছিল। তবে যদিও হাওয়া হাওয়া চলছিল, বাইরের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, আর ঠেকুয়াটাও খেতে বেশ ভালো লাগছিল। তারপরে পিসির সব ঘরগুলো দেখে আসলাম, ওগুলো আর ভিডিও করা হয়নি, ঠিক আছে। তো ওগুলো দেখে তারপরে আমরা এখানে খেলাম হচ্ছে চা, সিঙ্গারা। তো এগুলো খেয়ে চলো এখন যাব হচ্ছে মামা বাড়িতে চলে যাব আবারও। অনেকবার থাকতে বলেছিল, কিন্তু থাকা আর হবে না। আর এই দেখো পিসির হচ্ছে ঠাকুর ঘর। তো এখন আমরা সবাই কিন্তু এখানে সবার সাথে গল্প করছি, আর হালকা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এটা দাদা বৌদির রুম, ওরা তো জানোই তোমরা ব্যাঙ্গালোরে থাকে। এটা হচ্ছে রান্নাঘর পিসির। আর এদিক দিয়ে আমরা এখন একটু আগে পিসির ঘর, আরও যে ঘরগুলো রয়েছে ওগুলো ঘুরে আসলাম, কারণ ওগুলো হচ্ছে ফ্ল্যাট আর কি, ওখানে লোকজন আছে আরও। তো ফ্ল্যাট ভাড়া দেওয়া রয়েছে। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে রাত্রে ডিনার করছিলাম আমরা আজকে রুটি আর মাংস। মাংস দিয়ে রুটি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমি মাংস দিয়ে রুটিটাই খেয়েছি। আর সাথে একটু চিংড়ি মাছও দিয়েছিল মামি। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করছি পরে। তো দেখো আজকে বড় মামি বলেছিল বড় মামির ঘরে খেতে, তো আজকে কিন্তু আমরা এখানে খেতে বসে গিয়েছি। আর আজকের মেনুতে দেখো কী ছিল, কাঁকরোল ভাজা ছিল, উচ্ছে ভাজা ছিল, আলু পেঁয়াজ ভাজা, ডাল। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব এখন। আর দুপুরে খাওয়া দাওয়াও কিন্তু এখানেই করব, সাথে একটু লেবুও নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে দেখা করছি। আর এদিকে দেখো মামি কিন্তু দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, মামি আর দিদা দুজনে মিলেই করছিল। তো এখানে এনেছে মাছ, তারপরে হবে মুড়ি ঘন্ট, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি হয়ে গিয়েছে বরলি মাছ দিয়ে। তো দিদা মামি ওরা কিন্তু রান্না করছিল। আর সত্যি কথা বলতে কী বলো তো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় এরকমই করতাম আমরা, বেশ মজা হতো। আর অনেক দিন পর মামা বাড়িতে থাকলাম আর কি। এই দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখানে দেখো হয়েছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, তাই না? এরপরে দেখো এখানে করেছে হচ্ছে বাটা মাছ, আর বা সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ, সাথে রয়েছে বরলি মাছের চচ্চড়ি, আর রয়েছে আলু পেঁয়াজ ভাজা,
উচ্ছে ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা, শসা লেবু যা যা থাকে, স্যালাড আর ডালও ছিল দুপুরবেলার। তো যাই হোক, এই দেখো আমরা দুপুরবেলা খেতে বসে গিয়েছি সবাই মিলে একসাথে। সবাই মিলে একসাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? তো আমার কিন্তু দারুণ লাগে। আর অনেক দিন পর সবাই মিলে একসাথে খেতে বসলাম, বেশ ভালো লাগছিল। এই যে মা, দিদা, আমি, আমার বোন, ভাই সবাই একসাথে আমরা বসে গিয়েছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আর তোমাদেরকে তো বললামই যে আজকের মেনুতে কি কি ছিল। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ডাল, চচ্চড়ি, ভাজাভুজি, স্যালাড সব কিছু দিয়ে আগে খেয়ে নিয়েছি। তারপরে ছিল হচ্ছে মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে, এটা খেতে বেশ ভালো হয়েছিল। আর লাস্টে ছিল হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ, এটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। সকালবেলা এখানে দেখো বোন, আমার একটা ছোট্ট বোন চা বানিয়েছে। চাটা খেতে না বেশ ভালো হয়েছিল সত্যি কথা। তো চা বিস্কুট খেয়ে তারপরে আমরা এখানে সবাই মিলে একসাথে কিন্তু বসে গিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে মামি বানিয়েছিল আজকে ডালিয়ার খিচুড়ি, সাথে পাঁপড় ভাজা, আর আজকে নিরামিষ রয়েছে। খাওয়া দাওয়া করে একটা জায়গায় আমরা যাবো। এই দেখো আমি, আমার রয়েছে বোন সাথে, ওকে তো আমরা আগেও ভিডিওতে দেখেছো, আর মা আর দিদা। তো আমরা এই কয়জন মিলে যাচ্ছি। এখানে একটা মন্দির হয়েছে, তো ওই মন্দিরটাতেই আমরা ঘুরতে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। আর আজকে আমরা বাড়িতে চলে যাব। তো এই যে চলে এসেছি রাধা গোবিন্দ মন্দির, আনন্দময়ী মায়ের মন্দিরে। তো নতুন হয়েছে মন্দিরটা, নতুন বলতে তাও 3 বছরের মতন হয়ে গিয়েছে। তো এই যে ভীষণ সুন্দর হয়েছে মন্দিরটা, নতুন হয়েছে। তাই দিদা বলল, বোন বললো যে চল এখান থেকে ঘুরে আসি। তো আমিও বললাম যে চলো, এই টাইমটা তো ফাঁকাই রয়েছে, আর আমরা বিকেল নাগাদ আবার চলেও যাব বাড়িতে। কয়েকদিন তো হলো এখানে থাকলাম, তোমাদের সাথে তো একসাথে ভিডিওটা শেয়ার করলাম পুরোটা। তো যাই হোক, একসাথেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আর আমাদের না খুব ভালো ছিল ভাগ্যটা, যে আমরা এখানে এসে না আবার প্রসাদও পেয়েছিলাম, মানে একদম ভোগের টাইমে আমরা এসেছিলাম। যদিও আমরা ভেবেছি যে ভোগ হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে যেহেতু শনিবারও রয়েছে আর নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, তো ভালোই হয়েছে। আর এই জায়গাটাতে এসে না একদম খুব ভালো লাগলো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে কিন্তু পুজো চলছে, আর আমরা প্রণাম করে নিলাম মাকে। এই যে মায়ের দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এখানে মা রয়েছে, আরও অনেকেও রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে। তো এরপরে রয়েছে এখানে বাবা লোকনাথের মূর্তি, তারপরে রয়েছে হনুমানজির মূর্তি, এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে। ওই দিকটাতে রয়েছে শিব ঠাকুর, আর রয়েছে, তোমাদেরকে দেখাই, শিব ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর। তো এরপরে আবার যদি কোনো দিন আসি তাহলে অবশ্যই পুজো দিয়ে যাব। আর এই যে রাধাকৃষ্ণের মন্দির। তো এই যে রাধাকৃষ্ণের মুখটা দেখো, এত মিষ্টি, মানে এত সুন্দর, গোপালও রয়েছে সাথে, খুবই সুন্দর, এত সুন্দর মুখ, মানে জাস্ট বলার মতো না। আর মন্দিরে গেলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তারপরে আমরা একটু পরিক্রমা করে নিলাম পেছন দিকটা দিয়ে, ওই যে ওরাও আসছে। তো বেশ ভালো লাগলো। এরপরে দেখো আমাদেরকে প্রসাদও দিয়েছিল, তো খুবই ভালো লাগলো। মন্দিরে গিয়ে একটু প্রসাদ পেলে না খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা এখন প্রসাদটা এখানে বসে খাচ্ছি, মন্দিরের ওখানে না, ওখান থেকে নিয়ে এসে এখানে বসে খাচ্ছি। আর ঠাকুরমশাইয়ের সাথেও গল্প হলো, বেশ ভালো লাগলো ওনার সাথেও কথা বলে। আর একটু পরে হচ্ছে চলে যাব হচ্ছে মামাবাড়িতে। তো চলো, অনেকটা টাইম থাকলাম, এখন হচ্ছে মামাবাড়িতে যাই, তারপরে আবার বাড়িও যেতে হবে। এই দেখো চলে এসেছি মামাবাড়িতে। আর আজকে বললাম নিরামিষ, কী কী রান্না করেছে মা আমি তোমাদেরকে বলি। ভাত রয়েছে, ঢেঁকির শাক ভাজা, বটবটি ভাজা, ডালের মধ্যে মূলো, তারপরে হচ্ছে ভেন্ডি, সব কিছু দিয়ে করেছিল, বেশ টেস্টি হয়েছে ডালটা। আর সাথে কী ছিল তোমাদেরকে চলো দেখাই। মা এখানে বসেছে, সবাই মিলে নিচে জায়গা হচ্ছিল না। আর এখানে রয়েছে সবজি, একটা নিরামিষ, একটা মিক্সড ভেজ, এই যে। আর আর করেছিল কিন্তু পনিরের রসা, ঠিক আছে, আলু পটল দিয়ে পনিরের রসা। আর তোমাদেরকে তো বললাম সাথে ছিল লেবু, আর লেবুটা থাকবেই, ডাল ভাতের সাথে লেবু খেতে বেশ ভালোই লাগে। তো এই যে ডালটা দেখো বেশ সুন্দর হয়েছে, কিন্তু তোমাদেরকে বললাম যে ভেন্ডি আর মূলো দিয়ে ডাল খুব সুন্দর হয়েছিল খেতে প্রত্যেকটা রান্না। আর এই যে হচ্ছে পনির, আলু পটল দিয়ে পনির, এটাও খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর দেখো খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বাড়িতে গিয়ে একবারে দেখা হবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো টাটা।